ওপর পাড়া যাইও ভাদু, ও তুমি নম পাড়া যাইও না। ওপর পাড়া যাইও ভাদু, ও তুমি নম পাড়া যাইও না। ওই মাঠ পাড়াতে সতীন আছে, মাঠ পাড়াতে কি আছে? ওই মাঠ পাড়াতে সতীন আছে। ও তুমি পান দিলে পান খাইও না। ভাদু লে পয়সা দুয়ানা, ও তুই কিনে খাবি, ও তুই কিনে খাবি ওই থুরি, ও তুই কিনে খাবি মিচিরির দানা, ও তুই কিনে খাবি মিচিরির দানা। ওহো পাড়া যাইও ভাদু, ও তুমি নম পাড়া যাইও না। ওপর পাড়া যাইও ভাদু, ও তুমি নম পাড়া যাইও না। ওই মাঠ পাড়াতে সতীন আছে। মাঠ পাড়াতে কি আছে বন্ধু? ওই মাঠ পাড়াতে সতীন আছে। ও তুমি পান দিলে পান খাইও না। ভাদু লে পয়সা দুয়ানা, ও তুই কিনে খাবি, ও তুই কিনে খাবি মিচিরির দানা, ও তুই কিনে খাবি মিচিরির দানা। সকালবেলা উঠে পরে ও ভাদু পয়সা পয়সা কইরো না। সকালবেলা উঠে পরে ও ভাদু পয়সা পয়সা কইরো না। বলছি সকালবেলা উঠে পরে ভাদু পয়সা পয়সা কইরো না। সকালবেলা উঠে পরে ও ভাদু পয়সা পয়সা কইরো না। আমার এই বাবুরা পয়সা দিবে, ও তুই গুনে লাগা দুয়ানা। ভাদু লে পয়সা দুয়ানা, ও তুই কিনে খাবি, ও তুই কিনে খাবি মিচিরির দানা, ও তুই কিনে খাবি মিচিরির দানা। তালে তালে সবাই মিলে একসাথে দোকানে দোকানে খুলো, আমি নেব পাউডার হিমানি। ও দোকানে দোকানে খুলো, আমি নেব পাউডার হিমানি। বলছি
ও দোকানি দোকান খুলো, আমি নুবো পাউডার হিমানি। ও দোকানি দোকান খুলো, আমি নুবো পাউডার হিমানি। ওরে আমার ভাদু মাথা বানবে, পয়সা নিও না গো দোকানি, ভাদু লে 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 পয়সা দুয়ানা। ও তুই কিনে খাবি, ও তুই কিনে খাবি মিচিরির দানা, ও তুই কিনে খাবি মিচিরির দানা। ভাদু লে 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 পয়সা দুয়ানা, ও তুই কিনে খাবি, ও তুই কিনে খাবি, ও তুই কিনে খাবি মিচিরির দানা, 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 ও তুই কিনে খাবি, 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 কিনে খাবি। তোমায় আমার মাথায় তুলা
চাতক প্রায় ওই চেয়ে আছে আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শনি আমার মনের মানুষের শনি মিলন হবে কত দিনে ওই মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি ওই আমার মনের মানুষের শনি মিলন হবে কত দিনে ওই মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি ওই আমার মনের মানুষের শনি চাতক প্রায় হর নিশি যে আছে কালো শশী চাতক প্রায় হর নিশি যে আছে কালো শশী হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শনি ওই আমার মনের মানুষের শনি মিলন হবে কত দিনে ওই মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি ওই আমার মনের মানুষের শনি মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকাইলে না পায় অন্বেষণ মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকাইলে না পায় অন্বেষণ কালারে হারায় যেমন কালারে হারায় যেমন আপনি সামনে এত সুন্দর নাচলে আমি গাইতে পারছি না একটু সাইড হয়ে যাবেন প্লিজ থ্যাংক ইউ সো মাচ বলছি এর পরের লাইনটা লালন সাই যেটা বলেছেন সেটা শুনলে অনেকের মুখের হাসিটা চওড়া হবে লালন সাই বলেছেন ও প্রেম যে করে সে জানে ও প্রেম যে করে সে জানে আমার মনের মানুষ
মানুষেরই সনে, ওই আমার মনের মানুষেরই সনে মিলন হবে কত দিনে, ওই মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই সনে, ওই আমার মনের মানুষেরই, সবাই মিলে একসঙ্গে, আমার মনের মানুষেরই সনে, ওই আমার মনের মানুষেরই সনে, আমার মনের মানুষেরই সনে, ওই আমার মনের মানুষেরই সনে। ভাদুই আমার গরবিনী, ওগোয় আমার ভাদুমণি, ভাদুই আমার গরবিনী, ওগোয় আমার ভাদুমণি, আরে মাথায় দিব সোনার মুটুক, শাড়ি দিব জামদানি, আর গয়না কি কিনবে ভাদু বলে না গো মা আমারে, গয়না কি কিনবে ভাদু বলে না গো মা আমারে, পাইলি বলু পুরো তোরা সাজাবো আমি বাহারে, গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পানো হে, গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পানো হে, নারীতে রাধিকা আর পুজিতে ভগবান রে, কালো জলে কুছলা দলে ডুবলো সনাতন, কালো জলে কুছলা দলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, নদীর ধারে চাষে মধু ইচ্ছাই গড়োয়াস, নদীর ধারে চাষে মধু ইচ্ছাই গড়োয়াস, চিড়িহিড়ি মহাকালো দি বইছে বারো মাস, চিড়িহিড়ি মহাকালো দি বইছে বারো মাস, কালো জলে কুছলা দলে ডুবলো সনাতন, কালো জলে কুছলা দলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, নদীর ধারে চাষে মধু ইচ্ছাই গড়োয়াস, নদীর ধারে চাষে মধু ইচ্ছাই গড়োয়াস, চিড়িহিড়ি মহাকালো দি বইছে বারো মাস, চিড়িহিড়ি মহাকালো দি বইছে বারো মাস, মেদিনীপুরে নাই নাচি রন মহাকুড়া রই ফিদা, মেদিনীপুরে নাই নাচি রন মহাকুড়া রই ফিদা, আরে যতন কইরা বাঁধলি মাথার নাও যে বাতাসি, মেদিনীপুরে নাই নাচি রন মহাকুড়া রই ফিদা, আরে যতন কইরা বাঁধলি মাথার নাও যে বাতাসি, রাজকুমারী বলা হে চন্দ্র, রাজকুমারী রাজকুমারী বলা হে চন্দ্র, দিনে দিনে বাড়ছে তোমার চুল হে, দিনে দিনে বাড়ছে তোমার চুল হে, কালো জলে কুছলা দলে ডুবলো সনাতন, কালো জলে কুছলা দলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে নদীর ধারে চাষে মধু ইচ্ছাই গড়োয়াস, নদীর ধারে চাষে মধু ইচ্ছাই গড়োয়াস, চিড়িহিড়ি মহাকালো দি বইছে বারো মাস, চিড়িহিড়ি মহাকালো দি বইছে বারো মাস, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলে রাধা, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, কালো জলে কুছলা দলে ডুবলো সনাতন, কালো জলে কুছলা দলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। মনে করি আসামে যাব, আসাম দেশে নাকড়ে হেলিব, মনে করি আসামে যাব, আসাম দেশে নাকড়ে হেলিব, বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়ান, বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের চাম, হে যদুরা ফাঁকি দিয়া পঠাইলি আসা, হে যদুরা ফাঁকি দিয়া পঠাইলি আসা,
গাছে বগা বগা ফুল ফুলকে দেখিয়া ছড়ি হাজাকের চামড়া গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান সাদা সাহেব ফাঁকি দিয়া পঠাইলি আসা মনে করি আসামে যাব জোড়া পঙ্খা ডং হেলিব মনে করি আসামে যাব জোড়া পঙ্খা ডং হেলিব বাবু বলে গাম গাম সাহেব বলে ধরিয়া সরকার বলে লিব পিঠের চা হে যদুরা ফাঁকি দিয়া পঠাইলি হে যদুরা ফাঁকি দিয়া পঠাইলি চিঠিতে কি ভুল হে বল বিনা দর্শন আর শিশিরে কি ফুটে বহুল বিনা মোহরি করে চিঠিতে কি ভুল হে বল বিনা দর্শন আর শিশিরে কি ফুটে বহুল বিনা মোহরি করে মনে করি আসামে যাব আসাম দেশে রং হেলিব মনে করি আসামে যাব আসাম দেশে রং হেলিব বাবা বলে গাম গাম সাহেব বলে ধরিয়া সরকার বলে লিব পিঠের চা আজকে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে কিছু মিক্সড গান শোনালাম, যার মধ্যে কিছু ভাওয়াইয়া গান আছে, তা ভাটিয়ালি গান আছে, পাহাড়ি গান আছে, উত্তরবঙ্গের রাজবংশী গান আছে, বিভিন্ন শিল্পীদের বিভিন্ন রকম গান। তাই বললাম যে আজকে কিছু মিক্সড গান, যে গানগুলো শুধু একই টাইপের নয়, বিভিন্ন টাইপের গান, বাউল গান বলেন, বাউল গান, তার মধ্যে পাহাড়ি গান, তারপরে ভাওয়াইয়া গান, রাজবংশী গান এবং আধুনিক গান, সব গান মিলিয়ে একটি খিচুড়ি, একটি অ্যালবাম। এই অ্যালবামটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাছাড়া আজকে আমি কিছু ফুল দেখাবো। এই দেখুন একটি ঝুলন্ত টব, সেই ঝুলন্ত টবের মধ্যে এই ধরনের ফুল কিন্তু এখন প্রতিটি বাড়িতেই দেখা যায়, সবাই টবে রাখে, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। দেখুন ঝুলন্ত টবের উপরে কত সুন্দর ফুলগুলো, অসাধারণ পিঙ্ক কালার এবং হোয়াইট কালার, দুটো কালার মিলিয়ে এত সুন্দর এই ফুলগুলো দেখে সত্যিকারই চোখ জুড়িয়ে যায়। তাছাড়া আজকে আমি আরও ইউটিউবের কিছু বিষয় নিয়ে কথা বলবো। আপনারা সবাই জানেন যে আমি ইউটিউব সম্বন্ধে কিছু টিপস দিয়ে থাকি, আমার টেকনিক্যাল চ্যানেল। তাই আজকে ইউটিউবের কিছু টিপস দেবো, যে টিপসগুলো আমার প্র্যাকটিক্যালি করা এবং আমার নিজের চ্যানেলে আমি যে করেছি। স্টার্টিংয়ে আপনি ভিউজ কীভাবে আনবেন, যে কোনো চ্যানেলে স্টার্টিংয়ে ভিউজ কীভাবে আনা যায়। দেখবেন এখন বর্তমানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা আছে প্রায় 45,000 কাছাকাছি, 44,500। এইবার একসময় যখন আমি চ্যানেল ক্রিয়েট করি তখন তো আমার সাবস্ক্রাইব ছিল 0, ভিউজও 0, সাবস্ক্রাইবও 0। তাই একেবারে যখন চ্যানেল নতুন করা হয়, স্টার্টিংয়ে সেই চ্যানেলে ভিউজ কীভাবে আনবেন
আমি সম্পূর্ণ আমার চ্যানেলে আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করলেন। আমি যে ট্রিক্সটা আপনাদের দেখাবো, এই ট্রিক্সটা যদি আপনারা কাজে লাগান বা অবলম্বন করেন, তাহলে আপনাদের চ্যানেলেও ভিউজ অবশ্যই আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে কিছু মিক্সড গান, সব ধরনের গান নিয়ে একটি ভিডিও। সেই গানের মধ্যে আছে বাউল গান, বাংলা গান, বাংলা আধুনিক গান, ভাওয়াইয়া গান, তাছাড়া পাহাড়ি গান, মাটির গান, বিভিন্ন ধরনের গান। আবার এর মধ্যে কিছু ভাটিয়ালি গানও আছে। ভাটিয়ালি গান মোটামুটি সবারই খুবই পছন্দ হয়, আমার তো খুবই প্রিয় ভাটিয়ালি গান। তাই এখানে কিছু ভাটিয়ালি গান আছে, ভাওয়াইয়া গান আছে, গানগুলো শুনতে থাকুন। তাছাড়া কিছু ফুল দেখাবো। এই যে দেখুন, এই ফুলটি আপনাদের সামনে বর্তমানে যে ফুল গাছটি আছে, সেই ফুল গাছটি দেখবেন সাদা দিয়ে এবং মেরুন কালার দিয়ে অসাধারণ একটি ফুল। সরু সরু গাছগুলো কিন্তু খুব একটা বড় নয়, সরু সরু গাছ, কিন্তু প্রতিটি গাছে একেবারে পুরো ফুল আর ফুল। দেখে কিন্তু আপনাদের সত্যিকারই খুবই ভালো লাগবে, কেননা দেখুন ফুলগুলো খুব বড় বড় ফুল, ছোট ফুল নয়, অসাধারণ। তাছাড়া আজকে আমি আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, ইউটিউবের কিছু টিপস। আপনারা সবাই জানেন যে আমার অরুণ অল বাংলা একটি টেকনিক্যাল চ্যানেল। এই চ্যানেলে আমি সবসময়ের জন্য কিছু নতুন নতুন আপনাদের টিপস দিয়ে থাকি, বিশেষ করে যারা একেবারে নতুন ইউটিউবার, যারা বিগিনার, তাদের সম্বন্ধে আমি তাদের যাতে হেল্প হয়, তাদের চ্যানেল যাতে গ্রোথ করে, বা তাদের জন্য কোনো হেল্পের জন্য আমি নতুন নতুন ভিডিও তৈরি করি। আমি তাই বলবো সবসময়ের জন্য, যারা পুরনো ইউটিউবার, যারা সব কিছু জানেন, তারা আমার ভিডিওটি না দেখলেই চলে, কিংবা এই ভয়েস না শুনলেও হবে। আমি একমাত্র যারা একেবারে নতুন ইউটিউবার, ইউটিউবে প্রথম এসছে, একমাত্র তাদেরই আমি কিছু টিপস দিয়ে থাকি। তাই স্টার্টিংয়ে চ্যানেলে ভিউজ কী করে আনা যায়। প্রথম অবস্থায় যখন চ্যানেল তৈরি করা হয়, তখন সাবস্ক্রাইবও 0 থাকে এবং ভিউজও 0 থাকে। তো সাবস্ক্রাইব যেহেতু 0 থাকে, তাহলে সেই চ্যানেলে যদি ভিডিও আপলোড করা হয়, তাহলে তো ভিউজ আসবে না, কেন সাবস্ক্রাইব তো 0। তাহলে ভিডিওটা দেখবে কে? এখন বর্তমানে আমি যে ট্রিক্সগুলো আমার চ্যানেলে অ্যাপ্লাই করেছিলাম, আমি সেই ট্রিক্সগুলো আপনাদের বলবো, আপনারা আপনাদের চ্যানেলে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাদেরও ভিউজ অবশ্যই আসবে। এখন দেখুন বর্তমানে আমার চ্যানেলে প্রায় 44,500-600 মতো ভিউজ আছে, 44,000 প্রায় 500-600 সাবস্ক্রাইবার আছে। কিন্তু আমি যখন প্রথম চ্যানেল করি, তখন আমার সাবস্ক্রাইব ছিল 0। তাই 0 যখন সাবস্ক্রাইব, সেই চ্যানেলে ভিউজও তো আসবে না, ভিউজও 0 হওয়ার কথা। কিন্তু একটি ট্রিক্স করেছিলাম। প্রথমে কি করতে হবে, যে ইউটিউবের যে অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদমকে বুঝতে হবে। এবার সবাই তো বোঝে না। আপনি যখন প্রথম ভিডিওটি আপলোড দিলেন আপনার চ্যানেলে, আপনার তো কোনো সাবস্ক্রাইব নেই, অতএব আপনার ইমপ্রেশন যাওয়ারও কোনো প্রশ্ন নেই। ইউটিউব অ্যালগরিদম কী করে, যখনই কোনো নতুন ভিডিও কেউ চালায়, বা যখনই কোনো নতুন ভিডিও কেউ আপলোড দেয়, আর বিশেষ করে যদি নতুন চ্যানেল হয়, ইউটিউব তখন কী করে, প্রথম অবস্থায় 5 থেকে 6 জনের কাছে ইমপ্রেশন পাঠায়, নতুন নতুন লোকের কাছে। তার বেশি পাঠাবে না, বড়জোর 5 জন কিংবা 6 জনের কাছে আপনার ভিডিওটি পাঠালো। আপনি চ্যানেল ক্রিয়েট করলেন নতুন, তারপর একটি ভিডিও আপলোড দিলেন, আপনার একটাও সাবস্ক্রাইব নেই, কিন্তু আপনার ভিডিওটি ইউটিউব নতুন 5 জনের কাছে আপনার ভিডিওটি ইমপ্রেশন পাঠালো। এইবার ওই 5 জন আপনার ভিডিওটি কতক্ষণ দেখবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে। কেননা আপনি যদি সঠিক ভিডিও বানান, ভিডিওতে যদি কাউকে ধরে রাখার ক্ষমতা থাকে আপনার, তাহলে সেই ভিউয়ার্স আপনার ভিডিওতে অনেকক্ষণ থাকবে। আর থাম্বনেল আপনি কতটা অ্যাট্রাকশান করছেন, সেই থাম্বনেল দেখে ক্লিক করবে। ইউটিউব তো ইমপ্রেশন পাঠিয়ে দিয়েছে 5 জনের কাছে। এইবার তাদের যদি থাম্বনেল দেখে পছন্দ না হয়, তাহলে তো তারা ক্লিক করবে না। কথাটা কি বললাম বুঝতে পারছেন? যে
আপনার থাম্বনেলটা হচ্ছে মেন। ইউটিউব পাঠিয়েছে ইমপ্রেশন, কিন্তু যে দেখবে সে যদি থাম্বনেল দেখে পছন্দ নয়, বেশিরভাগ সবাই থাম্বনেল দেখেই ভিডিওতে ক্লিক করে। এবার আপনার থাম্বনেলটা যদি অ্যাট্রাকশান না হয় তাহলে সে ক্লিক করবে না। আবার দেখা গেল কেউ ক্লিকও করলো, তারপর যদি আপনার ভিডিওতে তেমন কিছু না থাকে, আপনার যদি কোয়ালিটি কিছু না থাকে, আপনি যদি কাউকে ধরে রাখতে না পারেন, আপনার ভিডিওতে কতটা পরিমাণে আপনার ক্রেডিবিলিটি আছে সেটা নির্ভর করবে তখন আপনার ভিউজটাকে ধরে রাখার। এইবার কথা হচ্ছে, আপনি তো হয়তো বলবেন যে এগুলো হচ্ছে জ্ঞানের কথা। এইবার আসি মেন কথায়, যে আপনারা তাহলে ভিউজটা কীভাবে আনবেন। ভিউজটা আনবেন যখন প্রথম ভিডিওটি ছাড়লেন, আমি যেগুলো করেছি আপনাদের সেরকমই বলবো একেবারে। সবাই তো অনেকে বিভিন্ন রকম গ্রুপে ভিডিও শেয়ার করে। যখন নতুন চ্যানেল থাকে তখন সবাই বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, সব গ্রুপে শেয়ার করে। ওই শেয়ার করবেন না, এক কাজ করবেন, আপনার যে ফোন আছে সেই ফোনে আরও 2-3টে জিমেল থাকলো, সেই জিমেল নেন। আরও যদি ভালো হয় বাড়িতে আদার্স কোনো ফোন থাকে, ধরুন মা বাবার কোনো ফোন, ভাই বোনের ফোন, যার ফোন হোক না কেন, সেই ফোন দিয়ে আপনার ভিডিওটি একেবারে পুরো চালাবেন, প্রথম থেকে চালিয়ে রেখে দেবেন। আপনার শুনতে হবে না কিছু, ভলিউম ডাউন করে চালিয়ে রেখে দেবেন। ইউটিউব অ্যালগরিদম দেখবে ওয়াচ টাইম, যে আপনার ওই ভিডিও থেকে কতটা ওয়াচ টাইম এসছে। ইউটিউব অ্যালগরিদম সেটাই ফলো করবে, যে এই ভিডিও থেকে কতটা ওয়াচ টাইম এসছে। তার মানে আপনি যদি 5বার 10বার ফুল ওয়াচ করেন আপনার মানে বাড়ির অন্য কোনো ফোন দিয়ে, আর আপনার বাড়ির যে ফোনটি আছে সেই ফোনটি জিমেল চেঞ্জ করে 1বার 2বার দেখতে পারেন, তাহলে ফুল ওয়াচ করে যদি আপনি 5বার 10বার দেখেন আপনার ভিডিওটি, তখন আপনি 5বার 5টা 10টা ভিউজ দিলেন, আপনি কি আপনার সেই ভিডিওটি ইউটিউব কী করবে, যখন দেখবে অ্যালগরিদম হ্যাঁ এই ভিডিওটির ওয়াচ টাইম ভালো এসছে, তখন ইউটিউব 5 জনের জায়গায় আরও 50 জনের কাছে আপনার ভিডিওটি ইমপ্রেশন পাঠাবে। এইবার ইমপ্রেশন পাঠালে আমি প্রথমেই বললাম যে ধরুন কোনো ভিউয়ার্সের কাছে পাঠালো, তারা হয়তো ক্লিক করলো, ক্লিক করার পর যদি আপনার ভিডিওটি দেখে যে তেমন কিছু নেই, আপনার এইবার কী করতে হবে, আপনার ইমপ্রুভ করতে হবে নিজেকে। কথা বলার ভঙ্গিমা, আপনার ভিডিওর কোয়ালিটি, আপনার থাম্বনেল, এগুলো সব প্রথম যা ছিল তার থেকে আরও বেশি আপনার ভালো করতে হবে। যত ভালো হবে আপনি ততক্ষণ ধরে রাখতে পারবেন আপনার ভিউয়ার্সকে। আর যদি ধরে রাখতে না পারেন, দেখা গেল ক্লিক করে ছেড়ে চলে গেল, তাহলে আপনার সেই ভিডিওটি আস্তে আস্তে ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। ইউটিউব আর কাউকে রিকমেন্ডেশন করবে না। ইউটিউব ভাববে যে এই ভিডিওটি ভালো না, এই ভিডিওর কোয়ালিটি ভালো না, এই ভিডিওর কোনো কিছুই ভালো না, যে কারণে ভিউয়ার্সরা দেখছে না, ক্লিক করে চলে যাচ্ছে। তখন আপনার ভিডিও আর ইমপ্রেশন পাঠাবে না। হয়তো পরে নতুন ভিডিও করলে তখন সেই ভিডিওটি পাঠাবে, কিন্তু এই ভিডিওটি আপনার ডাউন হয়ে গেল। ইউটিউব কোনো সময় কোনো হিউম্যান চালায় না, ইউটিউব চালায় একটি অ্যালগরিদম, মানে একটি কম্পিউটার সিস্টেম করা থাকে। যখনই দেখবে যে ওয়াচ টাইম, তাই ইউটিউব প্রথমে ফলো করে ওয়াচ টাইম, আপনার ভিডিওটি থেকে কতটা ওয়াচ টাইম এসছে। আপনার যদি 10 মিনিটের ভিডিও হয়, আর যদি 10 মিনিটে আপনি ফুল ওয়াচ করেন আপনার বাড়ির অন্য কোনো ফোন দিয়ে, তার মানে 100% আপনার ওয়াচ টাইম আসলো। ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে ভিডিও ভালো, তখন ইউটিউব অ্যালগরিদম আরও 100 জনের কাছে কিংবা 150 জনের কাছে ইমপ্রেশন পাঠাবে। 100 জনের কাছে যদি পাঠায়, 100 জন তো দেখবে না, তার মধ্যে দেখা গেলো 10 জন তো দেখতে পারে। 10 জন যদি দেখে, সেই 10 জন যদি ভালো ওয়াচ টাইম দেয়, তখন আপনার ভিডিও ভাইরাল, এইভাবে আস্তে আস্তে ভাইরাল হবে, আর ভিউজ এইভাবে আস্তে আস্তে আসবে। এই ট্রিক্সটি আমি আমার চ্যানেলে করেছি, আগাগোড়াই আমি দীর্ঘদিন করেছি। যখনই করতাম আমার ভিডিওতে ভালো ইমপ্রেশন আসতো। আর প্রতিটি বড় বড় ইউটিউবার যারা আছে, যখন সবাই তো একবারে বড় হয় না, তারা প্রথমে যখন চ্যানেল নতুন করে তখন সবাই ছোটো ছিল, সবারই 0 সাবস্ক্রাইবার ছিল, তাই তারপর আস্তে 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 সবাই বড় হয়, কিন্তু একবারে তো কেউ বড় হয়নি। আপনি যে কোনো চ্যানেলের কথাই বলেন না কেন, গুরুজি বলেন কিংবা যোগী বলেন, মনোজদে বলেন, সবারই তো একসময় সাবস্ক্রাইব 0 ছিল, তারপর সেই সাবস্ক্রাইব বড় হতে হতে হয়েছে।
কিন্তু আপনিও যখন চ্যানেল প্রথম ক্রিয়েট করলেন, আমিও যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করেছি, আমারও সাবস্ক্রাইব 0 ছিল। তাই স্টার্টিংয়ে চ্যানেলে ভিউজ কিভাবে আনবেন, আজকে আমি আপনাদের যে টিপসটি দিলাম, এই টিপসটি আপনারা একেবারে সঠিকভাবে করবেন, দেখবেন আপনাদের চ্যানেলে ভিউজ অবশ্যই আসবে। আর এইভাবে ভিউজ আনলে কোনো ক্ষতি হয় না। অনেকেই বলেন যে নিজের ভিডিও নিজে দেখলে, আমিও বলি নিজের ভিডিও নিজে দেখলে ক্ষতি আছে, কিন্তু আপনি বারেবার দেখবেন না। একবার দেখলেন, দুবার দেখলেন, আপনার যে ফোনটি আছে সেই ফোন দিয়ে, আপনি বাড়ির অন্য কোনো ফোন দিয়ে দেখলেন, তাতে প্রবলেম নেই। প্রবলেম হয় কখন? প্রবলেম হয় যখন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটি মনিটাইজ না হচ্ছে, আপনার চ্যানেল তো নন মনিটাইজ, তাই এখন কোনো প্রবলেমের ব্যাপার নেই। যখন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে, হ্যাঁ, তখন প্রবলেম হতে পারে। যদি আপনি নিজের ভিডিও নিজে দেখেন কিংবা বাড়ির অন্য কোনো ফোন দিয়ে দেখেন, তখন প্রবলেম হতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মনিটাইজ না হচ্ছে, আপনার চ্যানেলে কোনো প্রবলেম নেই। প্রবলেম তো একটাই হয়, চ্যানেল আর কিছু না, মানে চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া। যদি নিজের ভিডিও নিজে দেখা হয় বারেবার, তাহলে ইউটিউব কী করে? চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দেয়। আপনার তো চ্যানেল আগের থেকে ডিমনিটাইজ, এখন তো মনিটাইজ হয়নি। অতএব সেই টেনশন কিছুই নেই। আপনি আপনার ভিডিও একবার দুবার দেখতে পারেন, আর বাড়ির আদার্স কারো যে ফোন থাকে সেই ফোন দিয়ে আপনি প্রতিদিন 5-10টা ভিউজ দেবেন, দেখবেন আপনার ফুল একবার ওয়াচ করবেন, ফুল ওয়াচ। আর যদি জিমেল থাকে প্রতিটি ফোনে 3-4টে করে, তাহলে তো খুবই ভালো। জিমেল চেঞ্জ করে ফুল ওয়াচ করবেন, দেখবেন ইউটিউব এতেই অ্যালগরিদম ভালো বুঝবে এবং আপনার ইমপ্রেশন তখন একজনের কাছ থেকে 1000 জনের কাছে পাঠাবে। এইভাবে করতে 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 ইউটিউবে ভিডিও ভাইরাল হয়। একমাত্র ভিউজ আনার এই একটাই ট্রিক্স নতুন ইউটিউবারদের পক্ষে। আশা করি আজকে যে টিপসটি আপনাদের দিলাম, অবশ্যই গান শোনালাম, যার মধ্যে কিছু ভাওয়াইয়া গান আছে, তা ভাটিয়ালি গান আছে, পাহাড়ি গান আছে, উত্তরবঙ্গের রাজবংশী গান আছে, বিভিন্ন শিল্পীদের বিভিন্ন রকম গান। তাই বললাম যে আজকে কিছু মিক্সড গান, যে গানগুলো শুধু একই টাইপের নয়, বিভিন্ন টাইপের গান। বাউল গান বলেন, বাউল গান, তার মধ্যে পাহাড়ি গান, তারপরে ভাওয়াইয়া গান, রাজবংশী গান এবং আধুনিক গান, সব গান মিলিয়ে একটি খিচুড়ি, একটি অ্যালবাম। এই অ্যালবামটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাছাড়া আজকে আমি কিছু ফুল দেখাবো। এই দেখুন, একটি ঝুলন্ত টব, সেই ঝুলন্ত টবের মধ্যে এই ধরনের ফুল কিন্তু এখন প্রতিটি বাড়িতেই দেখা যায়। সবাই টবে রাখে, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। দেখুন ঝুলন্ত টবের উপরে কত সুন্দর ফুলগুলো, অসাধারণ। পিঙ্ক কালার এবং হোয়াইট কালার, দুটো কালার মিলিয়ে এত সুন্দর এই ফুলগুলো দেখে সত্যিকারই চোখ জুড়িয়ে যায়। তাছাড়া আজকে আমি আরও ইউটিউবের কিছু বিষয় নিয়ে কথা বলবো। আপনারা সবাই জানেন যে আমি ইউটিউব সম্বন্ধে কিছু টিপস দিয়ে থাকি, আমার টেকনিক্যাল চ্যানেল। তাই আজকে ইউটিউবের কিছু টিপস দেবো, যে টিপসগুলো আমার প্র্যাকটিক্যালি করা এবং আমার নিজের চ্যানেলে আমি যে করেছি। স্টার্টিংয়ে আপনি ভিউজ কীভাবে আনবেন, যে কোনো চ্যানেলে স্টার্টিংয়ে ভিউজ কীভাবে আনা যায়। দেখবেন এখন বর্তমানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা আছে প্রায় 45,000 কাছাকাছি, 44,500। এইবার একসময় যখন আমি চ্যানেল ক্রিয়েট করি, তখন তো আমার সাবস্ক্রাইব ছিল 0, ভিউজও 0, সাবস্ক্রাইবও 0। তাই একেবারে যখন চ্যানেল নতুন করা হয়, স্টার্টিংয়ে সেই চ্যানেলে ভিউজ কীভাবে আনবেন, আমি সম্পূর্ণ আমার চ্যানেলে আমি যেভাবে করেছি, আপনারা সেইভাবে করলেন। আমি যে ট্রিক্সটা আপনাদের দেখাবো, এই ট্রিক্সটা যদি আপনারা কাজে লাগান বা অবলম্বন করেন, তাহলে আপনাদের চ্যানেলেও ভিউজ অবশ্যই আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে কিছু মিক্সড গান, সব ধরনের গান নিয়ে একটি ভিডিও। সেই গানের মধ্যে আছে বাউল গান, বাংলা গান, বাংলা আধুনিক গান, ভাওয়াইয়া গান, তাছাড়া পাহাড়ি গান, মাটির গান, বিভিন্ন ধরনের গান। আবার এর মধ্যে কিছু ভাটিয়ালি গানও আছে।
ভাটিয়ালি গান মোটামুটি সবারই খুবই পছন্দ হয়, আমার তো খুবই প্রিয় ভাটিয়ালি গান। তাই এখানে কিছু ভাটিয়ালি গান আছে, ভাওয়াইয়া গান আছে, গানগুলো শুনতে থাকুন। তাছাড়া কিছু ফুল দেখাবো। এই যে দেখুন, এই ফুলটি আপনাদের সামনে বর্তমানে যে ফুল গাছটি আছে, সেই ফুল গাছটি দেখবেন সাদা দিয়ে এবং মেরুন কালার দিয়ে অসাধারণ একটি ফুল। সরু সরু গাছগুলো কিন্তু খুব একটা বড় নয়, সরু সরু গাছ, কিন্তু প্রতিটি গাছে একেবারে পুরো ফুল আর ফুল। দেখে কিন্তু আপনাদের সত্যিকারই খুবই ভালো লাগবে, কেননা দেখুন ফুলগুলো খুব বড় বড় ফুল, ছোট ফুল নয়, অসাধারণ। তাছাড়া আজকে আমি আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, ইউটিউবের কিছু টিপস। আপনারা সবাই জানেন যে আমার অরুণ অল বাংলা একটি টেকনিক্যাল চ্যানেল। এই চ্যানেলে আমি সবসময়ের জন্য কিছু নতুন নতুন আপনাদের টিপস দিয়ে থাকি, বিশেষ করে যারা একেবারে নতুন ইউটিউবার, যারা বিগিনার, তাদের সম্বন্ধে আমি তাদের যাতে হেল্প হয়, তাদের চ্যানেল যাতে গ্রোথ করে, বা তাদের জন্য কোনো হেল্পের জন্য আমি নতুন নতুন ভিডিও তৈরি করি। আমি তাই বলবো সবসময়ের জন্য, যারা পুরনো ইউটিউবার, যারা সব কিছু জানেন, তারা আমার ভিডিওটি না দেখলেই চলে, কিংবা এই ভয়েস না শুনলেও হবে। আমি একমাত্র যারা একেবারে নতুন ইউটিউবার, ইউটিউবে প্রথম এসছে, একমাত্র তাদেরই আমি কিছু টিপস দিয়ে থাকি। তাই স্টার্টিংয়ে চ্যানেলে ভিউজ কী করে আনা যায়। প্রথম অবস্থায় যখন চ্যানেল তৈরি করা হয়, তখন সাবস্ক্রাইবও 0 থাকে এবং ভিউজও 0 থাকে। তো সাবস্ক্রাইব যেহেতু 0 থাকে, তাহলে সেই চ্যানেলে যদি ভিডিও আপলোড করা হয়, তাহলে তো ভিউজ আসবে না, কেন সাবস্ক্রাইব তো 0। তাহলে ভিডিওটা দেখবে কে? এখন বর্তমানে আমি যে ট্রিক্সগুলো আমার চ্যানেলে অ্যাপ্লাই করেছিলাম, আমি সেই ট্রিক্সগুলো আপনাদের বলবো, আপনারা আপনাদের চ্যানেলে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাদেরও ভিউজ অবশ্যই আসবে। এখন দেখুন বর্তমানে আমার চ্যানেলে প্রায় 44,500-600 মতো ভিউজ আছে, 44,000 প্রায় 500-600 সাবস্ক্রাইবার আছে। কিন্তু আমি যখন প্রথম চ্যানেল করি, তখন আমার সাবস্ক্রাইব ছিল 0। তাই 0 যখন সাবস্ক্রাইব, সেই চ্যানেলে ভিউজও তো আসবে না, ভিউজও 0 হওয়ার কথা। কিন্তু একটি ট্রিক্স করেছিলাম। প্রথমে কি করতে হবে, যে ইউটিউবের যে অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদমকে বুঝতে হবে। এবার সবাই তো বোঝে না। আপনি যখন প্রথম ভিডিওটি আপলোড দিলেন আপনার চ্যানেলে, আপনার তো কোনো সাবস্ক্রাইব নেই, অতএব আপনার ইমপ্রেশন যাওয়ারও কোনো প্রশ্ন নেই। ইউটিউব অ্যালগরিদম কী করে, যখনই কোনো নতুন ভিডিও কেউ চালায়, বা যখনই কোনো নতুন ভিডিও কেউ আপলোড দেয়, আর বিশেষ করে যদি নতুন চ্যানেল হয়, ইউটিউব তখন কী করে, প্রথম অবস্থায় 5 থেকে 6 জনের কাছে ইমপ্রেশন পাঠায়, নতুন নতুন লোকের কাছে। তার বেশি পাঠাবে না, বড় জোর 5 জন কিংবা 6 জনের কাছে আপনার ভিডিওটি পাঠালো। আপনি চ্যানেল ক্রিয়েট করলেন নতুন, তারপর একটি ভিডিও আপলোড দিলেন, আপনার একটাও সাবস্ক্রাইব নেই, কিন্তু আপনার ভিডিওটি ইউটিউব নতুন 5 জনের কাছে আপনার ভিডিওটি ইমপ্রেশন পাঠালো। এইবার ওই 5 জন আপনার ভিডিওটি কতক্ষণ দেখবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে। কেননা আপনি যদি সঠিক ভিডিও বানান, ভিডিওতে যদি কাউকে ধরে রাখার ক্ষমতা থাকে আপনার, তাহলে সেই ভিউয়ার্স আপনার ভিডিওতে অনেকক্ষণ থাকবে। আর থাম্বনেল আপনি কতটা অ্যাট্রাকশান করছেন, সেই থাম্বনেল দেখে ক্লিক করবে। ইউটিউব তো ইমপ্রেশন পাঠিয়ে দিয়েছে 5 জনের কাছে, এইবার তাদের যদি থাম্বনেল দেখে পছন্দ না হয়, তাহলে তো তারা ক্লিক করবে না। কথাটা কি বললাম বুঝতে পারছেন? যে আপনার থাম্বনেলটা হচ্ছে মেন, ইউটিউব পাঠিয়েছে ইমপ্রেশন, কিন্তু যে দেখবে সে যদি থাম্বনেল দেখে পছন্দ নয়, বেশিরভাগ সবাই থাম্বনেল দেখেই ভিডিওতে ক্লিক করে। এবার আপনার থাম্বনেলটা যদি অ্যাট্রাকশান না হয়, তাহলে সে ক্লিক করবে না। আবার দেখা গেল কেউ ক্লিকও করলো, তারপর যদি আপনার ভিডিওতে তেমন কিছু না থাকে, আপনার যদি কোয়ালিটি কিছু না থাকে, আপনি যদি কাউকে ধরে রাখতে না পারেন, আপনার ভিডিওতে কতটা পরিমাণে আপনার ক্রেডিবিলিটি আছে, সেটা নির্ভর করবে তখন আপনার ভিউজটাকে ধরে রাখার। এইবার কথা হচ্ছে, আপনি তো হয়তো বলবেন যে এগুলো হচ্ছে জ্ঞানের কথা। এইবার আসি মেন কথায়, যে আপনারা তাহলে ভিউজটা কীভাবে আনবেন। ভিউজটা আনবেন যখন প্রথম ভিডিওটি
ছাড়লেন, আমি যেগুলো করেছি আপনাদের সেরকমই বলবো একেবারে। সবাই তো অনেকে বিভিন্ন রকম গ্রুপে ভিডিও শেয়ার করে, যখন নতুন চ্যানেল থাকে তখন সবাই বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, সব গ্রুপে শেয়ার করে। ওই শেয়ার করবেন না, এক কাজ করবেন, আপনার যে ফোন আছে সেই ফোনে আরও 2-3টে জিমেল থাকলো, সেই জিমেল নেন। আরও যদি ভালো হয় বাড়িতে আদার্স কোনো ফোন থাকে, ধরুন মা বাবার কোনো ফোন, ভাই বোনের ফোন, যার ফোন হোক না কেন, সেই ফোন দিয়ে আপনার ভিডিওটি একেবারে পুরো চালাবেন, প্রথম থেকে চালিয়ে রেখে দেবেন। আপনার শুনতে হবে না কিছু, ভলিউম ডাউন করে চালিয়ে রেখে দেবেন। ইউটিউব অ্যালগোরিদম দেখবে ওয়াচ টাইম, যে আপনার ওই ভিডিও থেকে কতটা ওয়াচ টাইম এসছে। ইউটিউব অ্যালগোরিদম সেটাই ফলো করবে, যে এই ভিডিও থেকে কতটা ওয়াচ টাইম এসছে। তার মানে আপনি যদি 5বার 10বার ফুল ওয়াচ করেন আপনার মানে বাড়ির অন্য কোনো ফোন দিয়ে, আর আপনার বাড়ির যে ফোনটি আছে সেই ফোনটি জিমেল চেঞ্জ করে 1বার 2বার দেখতে পারেন, তাহলে ফুল ওয়াচ করে যদি আপনি 5বার 10বার দেখেন আপনার ভিডিওটি, তখন আপনি 5বার 5টা 10টা ভিউজ দিলেন, আপনি কি আপনার সেই ভিডিওটি ইউটিউব কী করবে, যখন দেখবে অ্যালগোরিদম হ্যাঁ এই ভিডিওটির ওয়াচ টাইম ভালো এসছে, তখন ইউটিউব 5 জনের জায়গায় আরও 50 জনের কাছে আপনার ভিডিওটি ইমপ্রেশন পাঠাবে। এইবার ইমপ্রেশন পাঠালে আমি প্রথমেই বললাম যে ধরুন কোনো ভিউয়ার্সের কাছে পাঠালো, তারা হয়তো ক্লিক করলো, ক্লিক করার পর যদি আপনার ভিডিওটি দেখে যে তেমন কিছু নেই, আপনার এইবার কী করতে হবে, আপনার ইমপ্রুভ করতে হবে নিজেকে, কথা বলার ভঙ্গিমা, আপনার ভিডিওর কোয়ালিটি, আপনার থাম্বনেল, এগুলো সব প্রথম যা ছিল তার থেকে আরও বেশি আপনার ভালো করতে হবে। যত ভালো হবে আপনি ততক্ষণ ধরে রাখতে পারবেন আপনার ভিউয়ার্সকে। আর যদি ধরে রাখতে না পারেন, দেখা গেল ক্লিক করে ছেড়ে চলে গেল, তাহলে আপনার সেই ভিডিওটি আস্তে আস্তে ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। ইউটিউব আর কাউকে রিকমেন্ডেশন করবে না। ইউটিউব ভাববে যে এই ভিডিওটি ভালো না, এই ভিডিওর কোয়ালিটি ভালো না, এই ভিডিওর কোনো কিছুই ভালো না, যে কারণে ভিউয়ার্সরা দেখছে না, ক্লিক করে চলে যাচ্ছে। তখন আপনার ভিডিও আর ইমপ্রেশন পাঠাবে না, হয়তো পরে নতুন ভিডিও করলে তখন সেই ভিডিওটি পাঠাবে, কিন্তু এই ভিডিওটি আপনার ডাউন হয়ে গেল। ইউটিউব কোনো সময় কোনো হিউম্যান চালায় না, ইউটিউব চালায় একটি অ্যালগরিদম, মানে একটি কম্পিউটার সিস্টেম করা থাকে। যখনই দেখবে যে ওয়াচ টাইম, তাই ইউটিউব প্রথমে ফলো করে ওয়াচ টাইম, আপনার ভিডিওটি থেকে কতটা ওয়াচ টাইম এসছে। আপনার যদি 10 মিনিটের ভিডিও হয়, আর যদি 10 মিনিটে আপনি ফুল ওয়াচ করেন আপনার বাড়ির অন্য কোনো ফোন দিয়ে, তার মানে 100% আপনার ওয়াচ টাইম আসলো। ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে ভিডিও ভালো, তখন ইউটিউব অ্যালগরিদম আরও 100 জনের কাছে কিংবা 150 জনের কাছে ইমপ্রেশন পাঠাবে। 100 জনের কাছে যদি পাঠায়, 100 জন তো দেখবে না, তার মধ্যে দেখা গেলো 10 জন তো দেখতে পারে। 10 জন যদি দেখে, সেই 10 জন যদি ভালো ওয়াচ টাইম দেয়, তখন আপনার ভিডিও ভাইরাল, এইভাবে আস্তে আস্তে ভাইরাল হবে, আর ভিউজ এইভাবে আস্তে আস্তে আসবে। এই ট্রিক্সটি আমি আমার চ্যানেলে করেছি, আগাগোড়াই আমি দীর্ঘদিন করেছি। যখনই করতাম আমার ভিডিওতে ভালো ইমপ্রেশন আসতো। আর প্রতিটি বড় বড় ইউটিউবার যারা আছে, যখন সবাই তো একবারে বড় হয় না, তারা প্রথমে যখন চ্যানেল নতুন করে তখন সবাই ছোটো ছিল, সবারই 0 সাবস্ক্রাইবার ছিল, তাই তারপর আস্তে 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 সবাই বড় হয়, কিন্তু একবারে তো কেউ বড় হয়নি। আপনি যে কোনো চ্যানেলের কথাই বলেন না কেন, গুরুজি বলেন কিংবা যোগী বলেন, মনোজদে বলেন, সবারই তো একসময় সাবস্ক্রাইব 0 ছিল, তারপর সেই সাবস্ক্রাইব বড় হতে হতে হয়েছে। কিন্তু আপনিও যখন চ্যানেল প্রথম ক্রিয়েট করলেন, আমিও যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করেছি, আমারও সাবস্ক্রাইব 0 ছিল। তাই স্টার্টিংয়ে চ্যানেলে ভিউজ কিভাবে আনবেন, আজকে আমি আপনাদের যে টিপসটি দিলাম, এই টিপসটি আপনারা একেবারে সঠিকভাবে করবেন, দেখবেন আপনাদের চ্যানেলে ভিউজ অবশ্যই আসবে। আর এইভাবে ভিউজ আনলে কোনো ক্ষতি হয় না। অনেকেই বলেন যে নিজের ভিডিও নিজে দেখলে, আমিও বলি নিজের ভিডিও নিজে দেখলে ক্ষতি আছে, কিন্তু আপনি বারবার দেখবেন না, একবার দেখলেন, 2বার দেখলেন, আপনার যে ফোনটি আছে সেই ফোন দিয়ে, আপনি বাড়ির অন্য কোনো ফোন দিয়ে দেখলেন, তাতে প্রবলেম নেই। প্রবলেম হয় কখন? প্রবলেম হয় যখন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটি মনিটাইজ না হচ্ছে, আপনার চ্যানেল তো নন মনিটাইজ,
তাই এখন কোনো প্রবলেমের ব্যাপার নেই। যখন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে, হ্যাঁ তখন প্রবলেম হতে পারে। যদি আপনি নিজের ভিডিও নিজে দেখেন কিংবা বাড়ির অন্য কোনো ফোন দিয়ে দেখেন, তখন প্রবলেম হতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মনিটাইজ না হচ্ছে আপনার চ্যানেলে কোনো প্রবলেম নেই। প্রবলেম তো একটাই হয়, চ্যানেল আর কিছু না, মানে চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া। যদি নিজের ভিডিও নিজে দেখা হয় বারেবার, তাহলে ইউটিউব কী করে, চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দেয়। আপনার তো চ্যানেল আগের থেকে ডিমনিটাইজ, এখন তো মনিটাইজ হয়নি। অতএব সেই টেনশন কিছুই নেই। আপনি আপনার ভিডিও একবার দুবার দেখতে পারেন, আর বাড়ির আদার্স কারো যে ফোন থাকে সেই ফোন দিয়ে আপনি প্রতিদিন 5-10টা ভিউজ দেবেন, দেখবেন আপনার ফুল একবার ওয়াচ করবেন, ফুল ওয়াচ। আর যদি জিমেল থাকে প্রতিটি ফোনে 3-4টে করে, তাহলে তো খুবই ভালো। জিমেল চেঞ্জ করে ফুল ওয়াচ করবেন, দেখবেন ইউটিউব এতেই অ্যালগরিদম ভালো বুঝবে এবং আপনার ইমপ্রেশন তখন একজনের কাছ থেকে 1000 জনের কাছে পাঠাবে। এইভাবে করতে 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 ইউটিউবে ভিডিও ভাইরাল হয়। একমাত্র ভিউজ আনার এই একটাই ট্রিক্স নতুন ইউটিউবারদের পক্ষে। আশা করি আজকে যে টিপসটি আপনাদের দিলাম অবশ্যই কাজে লাগাবেন, আপনাদের কাজে অবশ্যই আসবে।